أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أقيموا الصلاة ولا تكونوا من المشركين وقال تعالى في مقام آخر ما صلقكم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين الآية. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة رواه مسلم في كتاب الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر أو كما قال عليه الصلاة والسلام. वज़ामे तुम हो नसारा तो तमद्दुन में हुनूद, वज़ामे तुम हो नसारा तो तमद्दुन में हुनूद, ये वो मुसलमान हैं जिन्हें देख के शर्माए यहूद। अल्लाह ने आज तक उस कौम की हालत नहीं बदली, अल्लाह ने आज तक उस कौम की हालत नहीं बदली, ना हो जिसको ख्याल खुद अपनी हालत को बदलने का। अमल से ज़िंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से ज़िंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। उपस्थित श्रद्धेय उलमाए दीन, इस्लाम दरदी कलिमा प्रेमी मुस्लिम भाई बाबाजी, अल्लाह रब्बुल आलमीनेर अशेष मेहरबानी जे अल्लाह सुब्हानाहु व ताआला আমাদেরকে সুস্থ শরীরে পবিত্র জায়গা মসজিদে এসে উপস্থিত হয়ে খুতবা শোনার সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুর্দ শান্তিধারা বর্ষিত হোক সমস্ত নবী ও রসুলগণের প্রতি, খুসুসান আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি ওয়া বারিক আলাইহি। যারা হিলানা দিয়ে বসে আছেন, সে পায়ে হোক বা নিজের শরীরের উপরে ভর করে হোক বা আরও অন্যরকমভাবে, আপনারা একটু হিলে ডুলে বসেন, শয়তানকে আশ্রয় দিয়েন না। শয়তান তো নিজে জাহান্নামে গেছেই, ও আল্লাহ তাআলার কাছে ওই পাওয়ারটাও নিয়েছে যে মানুষকেও নিয়ে যাবে। তো অন্তত পক্ষে নিজের ব্যাপারটা নিয়ে একটু সজাগ থাকেন। আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে কোরআনে কারিমের দুটি জায়গা থেকে কিছু আয়াত এবং সেই সাথে সহিহ মুসলিম ও সুনানে আবি দাউদের হাদিসের কিছু অংশ পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের জুমার খুতবা ইতি করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলেই জানি ইসলামের ভিত হচ্ছে পাঁচটি। এই পাঁচটি স্তম্ভের মধ্যে প্রধান স্তম্ভ হচ্ছে ঈমান, দ্বিতীয় নম্বর হচ্ছে সলাত। ঈমান এবং সলাত দুটো জিনিস পাশাপাশি। পূর্বে বহু আলোচনা শুনেছেন আপনারা, এবং মুসলিমদের মধ্যে বা বিশেষ করে জুমার খুতবাতে যে বিষয়ের প্রতি সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেই বিষয়টা হচ্ছে সলাত। আজ পর্যন্ত কোনো মুহাদ্দিসিন, কোনো মুফাসসিরিন, কোনো ফাকিহ এই প্রশ্নের উত্তর দেননি যে কেউ যদি নামাজ না পড়ে তাহলে তার ঈমান ঠিক থাকবে। ঈমানকে ঠিক রাখার সবথেকে বড় মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরা নম্বর 103। সেই সূরাতে মাত্র 3টি আয়াত আছে।
প্রসিদ্ধ সূরা, আমাদের সকলের জানা এবং প্রায় লোকেরই মুখস্থ আছে সেই সূরাটি, বিশেষ করে যারা 5 ওয়াক্ত নামাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন, আর সেই কথাগুলো এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সূরাকে এবং এই সূরার ব্যাপারে আইম্মা যে 4 জন আছেন, যে 4 জন আইম্মার নামকরণ করে মাযহাব তৈরি হয়েছে, তার একজন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যার আসল নাম মুহাম্মদ বিন ইদ্রিস। এই মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পুরো কোরআনের এই 6236 বা 37 এই আয়াতগুলোকে অবতীর্ণ না করে এই 3টাই আয়াত শুধু অবতীর্ণ করতেন, তো মানুষের বুঝার জন্যে বা মানুষের দুনিয়াতে কর্ম করার জন্যে বা জান্নাত যাওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। সেই সূরাটা হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে গুনে গুনে মোটের মধ্যে কিছু কথা সংক্ষিপ্তভাবে বলেছেন। আল্লাহ তাআলা প্রথমে বলছেন ওয়াল আসর, অর্থাৎ যুগ সময়ের শপথ খেয়ে বলছেন, সময়ের কসম, যুগের কসম, আসরের সালাত, যেই নামাজটা এর পরবর্তী নামাজ হবে, এর পরবর্তী সালাত হবে, সেই সালাতের কসম খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর। এখানে একটা বিষয় বুঝার যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দুনিয়ার সৃষ্টির কসম খেতে পারেন, এটা আল্লাহ তাআলার জন্য জায়েজ, বৈধ, কিন্তু কোনো মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো কসম খাওয়া, শপথ করা নাজায়েজ ও হারাম, এবং যে করবে তার ঈমান থাকবে না, সে মুশরিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে অংশীদার বানাবে, এই হক, এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দেননি। তবে এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিনের নিজের আছে যে উনি যেই বিষয়েরই কসম খান, যেই বিষয়েরই শপথ করেন, তার গুরুত্ব এবং তার মাহাত্ম্যগুলোকে বোঝানোর জন্য মানুষের সামনে বিভিন্ন জায়গাতে কোরআনে কারিমের মধ্যে কোথাও তিন ও জৈতুন, তো কোথাও লা উকসিমু বিহাযাল বালাদ, তো আরও বিভিন্ন রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, কোথাও আল কারিয়া মাল কারিয়া, কোথাও আল আদিয়াতি যাবহা, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে জান্নাতের নামে, জাহান্নামের নামে, তারপরে দুনিয়ার বিশিষ্ট বিষয়গুলোর নামে, কোনো গাছপালার ব্যাপারে, আরও বিভিন্ন জিনিসের আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। তো প্রত্যেকটি জায়গাতে যেখানেই যে বিষয়ের কসম খেয়েছেন, শপথ করেছেন, তার গুরুত্ব এবং মহত্বটাকে বোঝানোর জন্য। দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত, এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে আসরের নামাজটা এত বেশি গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু। কোনো ব্যক্তি যদি আসরের নামাজ ছেড়ে দেয় তো তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আসরের সালাত ছেড়ে দেয়, শুধু আসরের সালাত বলা হলো, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। একটা জিনিস চিন্তা করেন, ওই আসরটাকেই সামনে রেখে মুহাদ্দিসিন ও মুফাসসিরিন সময়কে সামনে রেখেছেন। কাল যেটাকে বলি আমরা, এখন একটা বর্ষাকাল, কিছুদিন আগে ছিল গ্রীষ্মকাল, তারপরে আবার আসবে শীতকাল, এই যে বিভিন্ন রকম কালের পরিবর্তন। আমরা গতদিনে দেখেছি যে সূর্য কর্নারে উঠতো, এখন দেখছি সামনে উঠছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, মাশরিক অর্থাৎ পূর্ব এবং মাগরিব অর্থাৎ পশ্চিম দুটো আছে, যার নির্দিষ্ট সময় এবং কালকে সামনে রেখে সূর্য নিজ জায়গা থেকে উদিত হয় এবং এক জায়গায় নিজের জায়গাতে নির্দিষ্ট জায়গাতে অস্ত যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ওর রেখা, ওর রাস্তা তৈরি করে রেখেছেন, দুটো আছে, মাশরিক এবং মাগরিব। তো এই যে কাল, দিন শেষ হলে রাত আসবে, রাত শেষ হলে দিন আসবে, কোনো সময় ঠান্ডা, কোনো সময় গরম, কোনো সময় বর্ষা, কোনো সময় আর কিছু। তো এর মধ্যে দিয়ে যে মানুষের জীবন যাপন করছে এবং মানুষের সময় যে কাটছে 24টি ঘন্টা, এটাকে বলা হয়েছে কাল, ওয়াল আসর। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত। সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, বৌদ্ধ হতে পারে, মুসলমানও হতে পারে। ইন্নাল ইনসান, ওলামায়ে কেরাম যারা এখানে বসে আছেন, এখানে আলিফ লাম এটাকে বলা হয় ইস্তিগরাক জিনসিয়া, অর্থাৎ সমস্ত মানুষ। ইনসান মানে হচ্ছে শুধু মানুষ,
আর আল ইনসান মানে সমস্ত মানুষ। এখানে সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কেমন ক্ষতিগ্রস্ত? যে কালের কথা বললাম, এই কাল যদি ঠিকমতো ব্যবহার না করে, এই কালকে যদি ঠিকমতো সময়ে কাজে না লাগায়, তাহলে পরবর্তী যে কাল আসবে কবরের জীবন, আলামে বারজাক, এরপর যে আলামে আখিরাত আছে, এই কালগুলোতে তাকে পস্তাতে হবে। আর সেই সময় পস্তে আর কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ব্যক্তির সামনে তার আমলনামা ফেলে দিবেন, তার রেজিস্টার ফেলে দিবেন, আর আল্লাহ তাআলা নির্দেশ দেবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। নাও তুমি তোমার আমলনামা পড়ে নাও, তুমি যা কিছু করেছিলে দুনিয়াতে আজ সব লেখা আছে, এবং তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি আজকে যথেষ্ট। কোনো উকিলেরও প্রয়োজন পড়বে না, কোনো জজেরও প্রয়োজন পড়বে না ফয়সালা দেওয়ার জন্য। প্রত্যেকটি মানুষ নিজ নিজ আমলনামা পড়বে। দুনিয়াতে সে আরবি পড়তে জানতো অথবা না জানতো, সে লেখাপড়া ছিল অথবা অজ্ঞমূর্খ ছিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা ফেলে দিবেন, প্রত্যেকটি ব্যক্তি নিজ নিজ আমলনামা খুলবে আর পড়বে। আর আশ্চর্যের সাথে এই কথাটি বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। এমন একটা আশ্চর্যজনক কিতাব, যে কিতাবের মধ্যে, যে রেজিস্টারের মধ্যে না কোনো ছোট জিনিস ছেড়েছে না কোনো বড় জিনিস ছেড়েছে। দুনিয়াতে যা করেছিল, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বিষয়কে সেই জায়গাতে রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখবে। এবং সেই দিন কারো প্রতি বিন্দু মাত্র অত্যাচার হবে না, জুলুম করা হবে না, বাড়াবাড়ি করা হবে না। যা কিছু করেছে সমস্ত কিছু ওই রেজিস্টারে, ওই খাতাতে লেখা থাকবে। সেটাই হচ্ছে আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন এই কালের, সময়ের, আসরের নামাজের কসম খাবার পরে সমস্ত মানুষের ব্যাপারে ভবিষ্যৎবাণী দিলেন যারা ক্ষতিগ্রস্ত। তবে ওরা নয় যাদের মধ্যে 4টি গুণ আছে। খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনলেন। প্রত্যেকটির সাথে 4টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কোনো ব্যক্তির মধ্যে এই 4টি গুণের মধ্যে কোনো একটি যদি না থাকে, সে মুসলিম থাকবে না, এবং ইসলামের প্রতি পূর্ণভাবে টিকে থাকতেই পারে না, অসম্ভব। 4টি আমল, 4টি গুণ তার মধ্যে সব সময় থাকতে হবে। তার প্রধান হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা ঈমান এনেছে। ঈমান মানে হচ্ছে বিশ্বাস, ঈমান মানে হচ্ছে ইয়াকিন। আল্লাহ তাআলাকে না দেখে, গায়েবের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, না করলে জাহান্নামে যেতে হবে, জান্নাত যেতে হলে এই আমলগুলো করতে হবে। প্রত্যেকটি বিষয় ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শর্ত দিলেন, প্রথম বৈশিষ্ট্য বর্ণনা করলেন জান্নাতি ব্যক্তিদের এবং যারা নাজাত পাবে তাদের, যে প্রধান শর্ত, প্রধান বৈশিষ্ট্য তাদের মধ্যে ঈমান। ঈমানকে টিকিয়ে রাখতে হলে, ঈমানকে মজবুত করতে হলে, ঈমানের প্রতি নিজেকে মজবুতভাবে কায়েম রাখতে হলে, ও আমিলুস সলিহাত, সৎকর্ম, নেক কাজ। নেক কাজ বলতে নামাজ, নেক কাজ বলতে গতদিনে করলাম কুরবানি, নেক কাজ বলতে যেটা 2 মাস 3 মাস আগে পার করেছি রোজা, নেক কাজ বলতে যে বক্তব্য কিছুদিন আগে হয়েছে, বা যারা হাজী সাহেব এখন হয়তো ঘুরে আসবেন, হজ। নেক কাজ বলতে যাকাত। এক কথা, ইসলামের প্রত্যেকটি কাজ, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, প্রত্যেকটি ভালো কাজ, সৎ কাজ করুক অথবা করার নির্দেশ দেব, প্রত্যেকটি কাজের মধ্যে নেকি আছে। যে কাজের নেকির ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই সমস্ত কাজগুলো হচ্ছে নেক কাজ, সৎ আমল। এই সৎ আমল যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি না করবে, তার ঈমান ঠিক থাকবে না। ঈমানকে মজবুত রাখার জন্য, ঈমানের প্রতি মানুষ টিকে থাকবে তখনই যখনই সে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবে। আর ভরসার প্রমাণ তখনই পাওয়া যাবে যখন সে আল্লাহ তাআলার কথা মতো চলবে, আল্লাহ তাআলার বিধান মতো চলবে। আল্লাহ তাআলার বিধান দিয়েছেন সালাত ফরজ, ফরজ আদায় করবে। আল্লাহ তাআলার বিধান যাকাত ফরজ, অতটা মাল সঞ্চয় করলে, অতটা মাল তার কাছে 1 বছর অতিবাহিত হওয়ার পর অবশিষ্ট থাকলে তাকে যাকাত দিতে হবে, এটাও ফরজ। এবং তার কাছে যদি হজ করতে যাওয়া আসার রাস্তার খরচ যদি তার কাছে থেকে যায়, তাকে হজ করতে হবে। বাৎসরিক সুস্থ শরীর যদি তার কাছে থাকে, তাহলে তাকে 1 মাস অনবরত রোজা সিয়াম পালন করতে হবে। সেই সাথে তাকে নামাজও পড়তে হবে। বাকি যত আমল আছে প্রত্যেকটি আমলই জড়িত। তবে ইসলামের মূল ভিত হচ্ছে 5টি। এই 5টির মধ্যে কোনো একটি যদি না থাকে, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এই যে আমরা যেই জায়গাতে বসে আছি, মসজিদ, এই চতুর্দিকে পিলার আছে। এই ছাদটাকে ধরে রাখার জন্য যেমন পিলারের প্রয়োজন,
তো এই ছাদটা হচ্ছে ঈমান, এই ছাদটা হচ্ছে ইসলাম। ইসলামটা আপনার মধ্যে আছে না নাই, ইসলামটা আমার মধ্যে আছে না নাই, এই প্রমাণ দিবে এবং এর সম্পূর্ণ ভার পড়বে এই চারটা পিলারের উপরে। ঠিক তেমনি আপনার মধ্যে ইসলাম আছে না নেই, এই পাঁচটি আমল, এই পাঁচটি গুণ, এই পাঁচটি বৈশিষ্ট্য যখন থাকবে তখন বোঝা যাবে যে হ্যাঁ আপনার মধ্যে ঈমান আছে, আপনি একজন মুসলিম। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, ইসলামের যে আমলগুলো আছে, ইসলামের যে নিয়মগুলো আছে, ইসলামের মধ্যে যে কর্ম, যে ফরজগুলো আছে, সেগুলোর কয়েক রকম ভাগ আছে। খুবই সংক্ষিপ্তভাবে বলছি এবং মেন কথাতে আসছি। কতকগুলো ইবাদত আছে যে ইবাদতগুলোকে বলা হয় মালি, অর্থাৎ যাকাত এবং হজ। যাদের কাছে মালধন টাকা পয়সা আছে এদের উপরে ফরজ, মাল টাকা পয়সা খরচ করে সেই ইবাদতকে সম্পূর্ণ করতে হয়। যার কাছে মালধন টাকা পয়সা নেই তার উপরে যাকাত এবং হজ ফরজ নয়। কিছু ইবাদত আছে বাদানি, শারীরিক ইবাদত, যে ইবাদতটা প্রত্যেকটি মানুষের জন্য ফরজ, সুস্থ থাকলেই ফরজ। এবং সুস্থ কেন, মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত যদি জ্ঞান ঠিক থাকে, সাবালক সাবালিকা হওয়ার পরে যদি তার জ্ঞান ঠিক থাকে, মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত নামাজ ফরজ, এর দ্বিতীয় কোনো বিকল্প ব্যবস্থা নেই। নামাজ মাফ হওয়ার কোনো কারণই নেই। সুস্থ শরীরে বা সুস্থ মস্তিষ্কে, মস্তিষ্ক যদি বিকৃত হয়, ঠিক না থাকে, স্মরণশক্তি ঠিক না থাকে, পাগল হয়, তাহলে তার জন্য নামাজ মাফ। কিন্তু যদি মস্তিষ্ক সুস্থ থাকে, তার ব্রেন ঠিক থাকে, তাহলে তাকে নামাজ পড়তে হবে। আজকে আমরা নামাজটাকে কিভাবে অবহেলার সাথে, যেই নামাজ পড়তে গেলে শরীর লাগে, পায়ের নখ থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন আপনাকে আমাকে। এই কোটি কোটি টাকার সম্পদের দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই চাননি, শুধু এটাই চেয়েছেন যে 5 ওয়াক্তের সময় আজান যখন দেওয়া হবে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার ডাক দিবে, তো মসজিদে এসে হাজিরি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাথাকে নত করে ফরজ নামাজ 17 রাকাত আদায় করতে হবে। সুন্নাত 10 আছে, 12 আছে, 14 আছে, বিভিন্ন রেওয়ায়েতে, বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আছে। ফরজ নামাজ 17 রাকাত আদায় করতে হবে। কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ এই 17 রাকাত আদায় না করে, তাহলে তার মধ্যে ইসলাম থাকবে না। আর ইসলাম যদি না থাকে, তার মধ্যে ঈমানও থাকবে না। ঈমান এবং ইসলামকে ধরে রাখার সবথেকে বড় মাধ্যম হচ্ছে সালাত। কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, তাহলে তার মধ্যে ঈমান এবং ইসলাম কিছুই নেই। একটা নামাজি ব্যক্তি, আমাদের মধ্যে এখানে অনেক ব্যক্তি আছে যারা এখনই এখান থেকে যাওয়ার পরে চায়ের দোকানে বসে লম্বা লম্বা ভাষণবাজি করবে যে যারা নামাজ পড়ছে তারাই এই বাটপাড়িতে, এই চুরিতে, এই ছিনতাইয়ে, এই বদমাশিগুলোতে জড়িত। জি, নামাজ পড়নেওয়ালার গুনাহ হতে পারে, একজন ফাসিক হতে পারে, নামাজি ফাসিক হতে পারে, এটা সম্ভব। কিন্তু একজন মুসলিম বেনামাজি হবে এটা সম্ভব নয়। একজন মুসলিম আর সে নামাজ পড়বে না, এটা হতেই পারে না। মুসলিম থাকতে হলে তাকে নামাজ পড়তেই হবে, নাহলে তার ঈমান থাকবে না, তার ইসলাম থাকবে না। আর এর জন্য শরীর দরকার আছে, এর জন্য মস্তিষ্ক দরকার আছে। কিছুদিন আগে 10,000, 15,000, 20,000 টাকা খরচ করে আমরা কুরবানি করলাম। এই কুরবানির ব্যাপারে বিশ্বের কোনো মুহাদ্দিসিন এমন ফতোয়া দেননি যে কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে তাহলে তার ইসলাম থাকবে না, এটা কেউ বলেননি। হ্যাঁ, তার জন্য কিছু ধমক আছে। মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা। আল্লাহ তাআলা বলছেন, যাদের, আল্লাহ রসুলের কথা, এটা হাদিস মুসনাদ আহমদের, যে কোনো ব্যক্তির কাছে যদি সামর্থ্য থাকে আর সামর্থ্য থাকা সত্ত্বেও সে যদি কুরবানি না করে তাহলে ঈদগাহের নিকটবর্তী হবে না। কিন্তু এটা বলেননি যে তার ঈমান এবং ইসলাম থাকবে না। এবং কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামে জানেওয়ালা ব্যক্তিদেরকে অন্য ব্যক্তি যারা জান্নাতে যাচ্ছে তারা জিজ্ঞাসা করবে। ভালোভাবে কথাগুলো শোনেন, এই প্রত্যেকটি কথা আপনার আমার মধ্যে আজকে বিদ্যমান। কারণগুলো যখন জাহান্নামীরা বলবে, যারা জান্নাতে যাবে, ইয়াসআলুনাকা আনিন নাঈম ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন, তারা জিজ্ঞেস করবে মুজরিম যারা, সেই দিনের জন্য যারা দোষী, যাদের প্রতি শাস্তির ঘোষণা হবে, যারা জাহান্নামে যাবে, এদের কি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন সাক্ষ্য দিচ্ছে যে জান্নাতি ব্যক্তিরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার,
তুমি দুনিয়াতে কি এমন কাজ করেছিলে, কি এমন কর্ম করেছিলে যে কর্ম করার কারণে আজকে তোমাকে জাহান্নামে যেতে হচ্ছে? এই জাহান্নামী ব্যক্তি যারা জাহান্নামে যাবে এরা প্রতি উত্তরে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। চারটা কথা বলবে। চারটা কথার মধ্যে প্রধান কথা, প্রথম কথা যেটা বলবে সেটা হবে যে আমি মুসাল্লি ছিলাম না, বেনামাজি ছিলাম, নামাজ পড়তাম না। চিন্তা করেন, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের ফয়সালা দিচ্ছেন। জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাবে, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে যাবে। এই জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করছে কি এমন কর্ম করতে, কি এমন কাজ করতে যে কাজ করার কারণে আজকে তোমাকে জাহান্নামে যেতে হচ্ছে? এরা তখন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিব মিসকিন দুস্থ ব্যক্তিদেরকে খাবার খাওয়াতাম না। আল্লাহ তাআলা আমাকে অনেক ধন সম্পদের মালিক করেছিল, খেয়েছি আর বগল বাজিয়েছি, সুদের ওপরে টাকা দিয়েছি, বাটপারি করেছি, আরও কিছু করেছি, কিন্তু কোনো মিসকিন ফকির ছিল, কোনো দুস্থ ব্যক্তি ছিল, অভাব অনটনের মধ্যে ছিল, তাদেরকে ডেকে এক পাত খাবার খাওয়ায়নি বা তার প্রতি মাথায় হাত বুলায়নি। তার প্রতি যে দয়া মায়া মমতা একজন মুসলিমের, একজন ইমানদারের কর্তব্য, সেগুলো পালন করিনি। এটা দ্বিতীয় উত্তরে বলবে। ওয়াকুন্না নাখুযু মা'আল খাইজিন, ক্যারাম বোর্ডের আড্ডায়, চায়ের দোকানে, টিভি সিটিতে, এই মোড়ে ওই মোড়ে, এখানে ওখানে, যেখানে দুজন ব্যক্তি সেখানে অপর তিনজনের ব্যক্তি ব্যাপারে সমালোচনা। ওয়াকুন্না নাখুযু মা'আল খাইজিন, আর ওই জায়গাগুলোতে, ওই গোল টেবিলগুলোতে বসে বসে সময় নষ্ট করেছি, গল্প গুজব করেছি, পরনিন্দা পরচর্চা, সমাজের মধ্যে বিষ ঘুলেছি। সমাজকে নষ্ট করার সবথেকে বড় মাধ্যম হচ্ছে এই চুগলি, গীবত, পরনিন্দা পরচর্চা, এগুলো করেছিলাম। এটা 3 নম্বরে বলবে ওয়াকুন্না নাখুযু মা'আল খাইজিন। সময় নষ্ট করেছি, অপচয় করেছি, গল্প গুজব করে, গোল টেবিল করে, বিভিন্ন কর্ম এবং কাজের মাধ্যমে, যেটা আজকে আমাদের সমাজে বিদ্যমান। অত্র এলাকায় খুব কম এমন চায়ের দোকান পাওয়া যাবে যেখানে টিভি সিডি নেই, ক্যারাম বোর্ড নেই বা আর কিছু নেই। আর কোনো ব্যক্তি যদি জাহান্নামে যেতে চায়, খুব সহজ উপায়, চায়ের দোকান খোলেন, টিভি সিডি না হলে একটা ক্যারাম বোর্ড রেখে দেন। ওখানে যারা আসবে আর খেলবে আর যারা টিভিতে দেখবে, ওরা জাহান্নামে যাবে, এর সর্দার হবে চায়ের দোকানি। কথা বুঝতে পারলেন? যদি জাহান্নামে যেতে চান, খুব সহজ উপায়, কিছু টাকা নিয়ে একটা চায়ের দোকান খোলেন আর একটা টিভি রাখেন, সিডি রাখেন। এখন তো টিভি ভিসিডির আর প্রয়োজন পড়ে না, এখন তো কেবল লাইন, আর এখন তো বিভিন্ন মাধ্যম চলে এসছে। আর এখন তো নওজওয়ানদের হাতে, প্রত্যেকটা ব্যক্তির কাছে অ্যান্ড্রয়েড আর স্মার্টফোন, মোবাইল। সারা রাত পার হওয়ার পরে ফজরের সময় ঘুমাবে, আর সকাল 8টায় শয়তানের পেশাব পায়খানা খাওয়ার পরে চোখ কচলাতে কচলাতে উঠবে। এই তো আমাদের জীবন। বরকতের যে সময়টা ছিল সেই সময়টাতে আমরা ঘুমাবো, আর যে সময় ঘুমের সময়, আরামের সময়, শরীর সুস্থ থাকবে, সেই সময় জেগে থাকবো। পেঁচা যেমন রাত্রিবেলায় বড় বড় চোখ করে দেখে বেড়াবে, এরকম আমাদের অবস্থা। আর দিনের বেলায় ঘুমাবো নালায়ক আর কামিনা কামবাখাত হয়ে ধরতির আর মানে সমাজের আর জমিনের বোঝা হয়ে, পাপী হয়ে। এটা আমাদের কালচার। আমি প্রথমে একটা শের পড়েছিলাম যে আজকে মুসলিমদেরকে দেখে অমুসলিম যারা, বেধর্মী যারা, তারা হাসছে, আর তারা এটাই বলছে যে এরাই মুসলিম, দেখো 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 এরা মুসলিম। ওজামে তুম হো নাসারা, তোমার চলাফেরা, রং ঢং, চুলের কাটিং, জামার কাটিং, দাড়ির কাটিং, এগুলো হচ্ছে নাসারা, খ্রিস্টানদের মতো। আর লেবাস, পোশাক, চলাফেরা, কথাবার্তা, এগুলো হচ্ছে ইহুদিদের মতো। তারা যেমন সপ্তাহে একদিন গির্জা ঘরে যায়, আমরাও আজকে সপ্তাহে একদিন গির্জা ঘরে এসেছি। তাদের ওটা গির্জাঘর, আমাদের এটা মসজিদ। এটা জুমার দিন, জুমার সময় এসছি, এটা আমরাও হাজিরি দিচ্ছি। কিন্তু এর আগে সপ্তাহে যে 35 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে কি পাবো? 34 ওয়াক্ত নামাজটাকে পিছনে ফেলে দিলাম। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাত, যারা এইভাবে নামাজটাকে টালমটল করে, আগে পিছে করে, আর নামাজগুলোকে পিছনে ফেলে দিয়ে মন মতো নামাজ পড়ে, নামাজগুলোকে নষ্ট করে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, তার খাহিশাতে নফসানি, তার ইচ্ছা, তার মন মতো জীবনযাপন করে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি এদেরকে ওই নিকৃষ্ট জায়গাতে ফেলবেন। ওই নিকৃষ্ট জায়গা বলতে জাহান্নাম, যেখানে আগুন জ্বলবে দাউ দাউ করে। যে আগুনের উদাহরণ দুনিয়ার সাথে নেই, তবে সাধারণভাবে একটা বলা হয় যে 70 ভাগের 1 ভাগ। এই আগুন একবার হাতটা ভরে দেখিয়েন, একটা আঙুল জ্বালিয়ে দেখিয়েন, কি বিষাক্ত, এর কি ব্যথা বেদনা, এর থেকে 70 গুণ বেশি। এটা তো একটা উদাহরণ। সেই আগুনে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফেলবে, শরীরের চামড়াগুলো খসে খসে পড়বে। শরীরের চামড়া খসে যাওয়ার পরে
মানুষের ব্যথা বেদনা শেষ হয়, এটা আমরা জানি ভালোভাবে যে মানুষ যখন ওই রকম অবস্থাতে আসে তখন বলে যে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও, আমি মারা যেতে চাইছি। সেদিন কিন্তু আর মৃত্যু আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ব্যক্তির সামনে একটা মেঢক, একটা দুম্বা তার সামনে নিয়ে আসবেন, আর তার সামনে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করা হবে। আর তাকে বলা হবে এটা দেখে নাও, এটা তোমার মৃত্যু, এটাকে আজকে জবাই করে দেওয়া হলো, আর তোমার দ্বিতীয়বার মৃত্যু হবে না। আর শরীরের চামড়াগুলো যে জ্বলবে, তো চামড়া জ্বলার পরে যেমন আমরা দেখি কোনো জায়গায় অবশ হয়ে গেলে সেখানে দাবলে মারলে আর ব্যথা বেদনা হয় না, তো শরীরের চামড়া জ্বলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন চামড়া দিবেন। ফালাম্মা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আযাবের মধ্যে, শাস্তির মধ্যে কোনো প্রকার জায়গাতে কমতা না হয়, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা চামড়া জ্বলবে, অপর চামড়া আবার দিবেন। যারা মিথ্যা কথা বলেছে তাদের এই কষাগুলোকে এখান থেকে কান পর্যন্ত ফাড়তে ফাড়তে নিয়ে যাওয়া হবে। ডান দিক হয়ে গেলে আবার বাম দিক হবে, বাম দিক করতে করতে ডান দিক ভালো হবে, আবার ডান দিক করতে করতে বাম দিক ভালো হবে। এইভাবে কবরে এই শাস্তিগুলো চলবে। যারা সুদ খেয়েছে, ব্যভিচার করেছে, বিভিন্ন রকমভাবে এক একজনের এক এক প্রকার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের অপেক্ষা করছে। এগুলো ভাবেন। 4 নম্বর কথা ওরা বলবে, এই জাহান্নামী ব্যক্তিরা, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। মৌলভী সাহেবের জুমার খুতবাতে আর জালসাতে এখানে ওখানে খুব ভাষণ দিয়েছিল, আর খুব বলেছিল জাহান্নামের দারোগা যখন হাতে লাঠি নিয়ে তাদেরকে মারতে মারতে নিয়ে যাবে, যেমন ছাগল বকরি হাঁকিয়ে নিয়ে যায় রাখাল বা ছাগলের বাগাল, যখন তারা হাঁকিয়ে নিয়ে যায়, তাড়াতে তাড়াতে নিয়ে যায়, ওই রকম জাহান্নামের দারোগা, যার নাম হাদিসের মধ্যে মালিক বর্ণনা করা হয়েছে, ও নিয়ে যাবে। আর নিয়ে যেতে জিজ্ঞাসা করবে যে তোমাদের কাছে কি কেউ আসেনি, কেউ কি ভয় দেখায়নি, কেউ কি কিছু বলেনি? তখন তারা বলবে যে না, এসছিল, ভয় দেখিয়েছিল, কিন্তু আমরা কি করেছিলাম? মিথ্যুক বলেছিলাম, তাদের কথা বিশ্বাস করিনি। এই কথা জাহান্নামী ব্যক্তিরা বলবে, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের দিনকে অস্বীকার করেছিলাম, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন রকমভাবে বলা হয়েছিল, সেগুলোকে বিশ্বাস করিনি, অস্বীকার করেছিলাম। আজকে সেই দিন, কিয়ামতের দিন তারা আফসোস করে বলবে, وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير। সূরা মুলকের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিদের ব্যাপারে। তারা আফসোস করে সেই সময় বলবে যে সেদিন যদি শুনতাম কথাগুলো আর বুঝতাম, সেই কথার প্রতি আমল করতাম, আজকে জাহান্নামে নিক্ষিপ্ত হতো না, আজকে জাহান্নামের মধ্যে যেতে হতো না, আজকে জাহান্নামী হতো না। সেই দিন আফসোস করে লাভ হবে না। এখনো সময় আছে। কবরের কি প্রশ্ন, এর প্রশ্ন আপনার কাছে দিয়ে দেওয়া হয়েছে, আপনি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নেন। আপনাকে প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? অর্থাৎ জীবনে বেঁচে থাকতে গিয়ে যা কিছু প্রয়োজন, জীবন মরণের মধ্যেখানে যা আছে, এই যে পানি, এই যে হাওয়া, বাতাস, যা কিছু আছে, জমিনের ফসল ফসল থেকে শুরু করে আল্লাহ তাআলা জমিনে বেঁচে থাকার জন্য যা উপকরণ দিয়েছেন, এর প্রত্যেকটি বিষয়ের সাথে রব রুবুবিয়ত জড়িত। আর যখন আল্লাহ তাআলাই দিয়েছেন, আল্লাহরই দেওয়া খাচ্ছি, আল্লাহ বৃষ্টি বর্ষণ করছেন, সেই বৃষ্টি থেকে ফসল উৎপন্ন হচ্ছে, তো সবই যখন আল্লাহর। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এগুলোও বলবেন। এগুলো আপনার আমার সামনে আসবে যে সে আল্লাহ, আল্লাহুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা রাযাকাকুম, তারপর তোমাদেরকে আহার দিয়েছেন, রুজির ব্যবস্থা দিয়েছেন, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে আবার জীবিত করবেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই। কেউ কি আছে এই সমস্ত কাজগুলোর মধ্যে কিছু করনেওয়ালা? প্রত্যেকটি ব্যক্তি সেদিন বলবে যে না, কেউ নেই। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলো থেকে পাক ও পবিত্র, এর কোনো অংশীদার নেই। তো যখন কোনো অংশীদার নেই, তো আল্লাহর দেওয়া জমিনে বসবাস করতে গিয়ে আল্লাহর দেওয়া জমিনে বসবাস করব, আর সেই আল্লাহর সাথে বাগাবাতি, তার সাথে নাফরমানি, তার সাথে এই চ্যালেঞ্জ করে নিজের মন মতো করে জীবনযাপন করব। আমরা সমাজে দেখতে পাচ্ছি যে যুবক, সেই যুবক হয়তো ভেবেছিল দুনিয়া করব, অট্টালিকা করব, আরও কিছু করব, বৃদ্ধ বয়সে হজ করতে যাব, এসে মসজিদের কোণা ধরবো, সময়ই পেল না। বাড়ি থেকে বের হয়েছিল কোনো জায়গায় যাওয়ার জন্য, হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কোনো জায়গায় কাজে গেছিল, সেখানে গিয়ে আত্মসাৎ মৃত্যু হয়ে গেল।
হঠাৎের উপরে হয়ে গেল। আমরা যারা এখনও ভাবছি যে সামনে দিনে বয়স অনেক আছে দাড়ি ছাড়া, সামনে দিনে অনেক বয়স আছে আমার ইবাদত করার, সামনে দিনে অনেক বয়স আছে আমি তওবা ইস্তেগফার করার, কোনো গ্যারেন্টি নেই। এখন আমি কথা বলছি, এখান থেকে মেম্বার থেকে নামার সময় দিবেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে সব সময়ের জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, এবং মৃত্যু এটা অনিবার্য। কোনো ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকার জন্য আসেনি। দুনিয়াতে সব মানুষের লিস্ট যদি তৈরি করেন তো প্রথম লিস্টে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে। তাকেও দুনিয়া ছাড়তে হয়েছে। দুনিয়াতে যত বদমাশ, যত বড় বড় জালিম অত্যাচারী বাদশা ছিল তাদের লিস্টের মধ্যে নমরুদ, ফেরাউন, কামান, হারুন আসবে। তাদেরকেও দুনিয়া ছাড়তে হয়েছে। এবং প্রত্যেকটি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আজও সেই ফেরাউনের লাশকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ওপরে রেখেছেন। এখনও মিশরের সেই জায়গাতে চিড়িয়াখানাতে রাখা হয়েছে। আমরা ক্লিক করলে শুধু আঙুলের মাথা দিয়ে দাবালে পেয়ে যাবো যে ফেরাউনের লাশ। এরপরে যদি আমরা নিজেকে ফেরাউন ভাবি, সে তো দুনিয়াতে রাজ করতে চেয়েছিল, রাজ করেছিল অনেকটা। আল্লাহ রাব্বুল আলামিন অগাধ শক্তি দিয়েছিলেন। আজকে আপনি আমি কি ভেবেছি এটাই সব, এরপর আর কিছু নেই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেছেন বেকার, খাবো দাবো মজমস্তি করবো তারপর মরে যাবো, মাটি হয়ে যাব। জি না, একটা হিন্দু ধর্ম যদি হয় তাহলে আপনারা কোনো সময় পেলে ভগবদ গীতা পড়বেন বা অন্য বিভিন্ন কিতাব যেগুলো আছে সেগুলো পড়বেন। সেখানেও স্বর্গ নরকের ইতিহাস তুলে ধরা হয়েছে, সেখানেও জান্নাত জাহান্নামের কথা আছে। তো জান্নাত জাহান্নামটা কোথায়? মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয়বার জীবিত করবেন সেখানে। তাহলে আমরা মুসলিম, শ্রেষ্ঠ ধর্ম পালনকারী, শ্রেষ্ঠ ব্যক্তি, দুনিয়াতে যত মখলুক আছে শ্রেষ্ঠ মখলুক মানুষ, যাকে বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে সমস্ত কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর আপনার আমার জীবনটা যদি চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট হয়, একটা চতুষ্পদ জন্তু, একটা পশু, তারও কিছু ধর্ম আছে, সেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত উপাসনা করে তার নিজের ভাষাতে, তার নিজের পদ্ধতিতে। হয়তো আমরা বুঝতে পারি না, জানতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তারাও মানে, তারাও স্বীকার করে। এবং প্রত্যেকটি মখলুক আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে। আমরা শ্রেষ্ঠ মখলুক হয়ে যদি আল্লাহকে অস্বীকার করে বসি আর এটাই মনে করি যে আর কিছু নেই, আফাহাসিবতুম খালাকনাকুম আবাসা, আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেছেন বেকার, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এটাও কি ভাবতে হবে না? আল্লাহ তাআলা বলছেন তোমরা কি এটা মনে করেছো যে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, আমার কাছে প্রত্যাবর্তন করবে না? আল্লাহ তাআলা যে ঠিকানা করে রেখেছেন জান্নাত এবং জাহান্নাম, যেখানে যেতে হবে এবং জীবনের পূর্ণ হিসাব আমাকে দিতে হবে। আমি আমার 60 বছর জীবনে, 70 বছর জীবনে, 40 বছর জীবনে কি করেছি এর প্রত্যেকটি হিসাব লাগবে। একদিনের হিসাব আমাদের কাছে নেই, একটা ঘন্টার হিসাব নেই যে এই ঘন্টাটা আমরা কোন কাজে অতিবাহিত করলাম। একবার ভাবেন আমাদের সময়টা কোন কাজে লাগছে। নওজওয়ান থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটি ব্যক্তিকে বলছি, যারা আজকে আমরা নওজওয়ান, যারা আজকে আমরা পিতা হয়েছি, আজকে আমরা যদি সতর্ক না হই, আমরা যদি সেই পথে না আসি, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানরা তারা কি থেকে শিখবে, কাকে থেকে শিখবে? আমি যদি তার সামনে বিড়ি খাই, আমি যদি তার সামনে সিগারেট টানি, আমি যদি তার সামনে সমস্ত নির্লজ্জ বেহায়াপনা কাজে জড়িত হই, তাহলে সে আমাকে দেখে সাহস পাবে, আর আমার দেখা দেখি ওইগুলোই শিখবে, ওই কালচারে মানুষ হবে। পরবর্তীতে আপনার মরণের পরে আপনার জানাজাও পড়তে যাবে না চপ্পল হারিয়ে যাওয়ার ভয়ে, আপনার জানাজাও পড়তে যাবে না যে জানাজা পড়তে গেলে আমার চপ্পল কেউ নিয়ে পালিয়ে যাবে, আমার দামি চপ্পল। কী ভেবেছেন? হাজি বংশে জন্ম হয়ে, আলিমের বংশ জন্ম হয়ে, আরিফ বিল্লার ঘরে জন্ম হয়ে বাংলাদেশের তাসলিমা নাসরিন যদি হতে পারে, পাকিস্তানের সালমান রুশদি যদি হতে পারে, তাহলে আপনি আমি যেই কালচারে, যে নিকৃষ্ট পরিবেশে বসবাস করছি, সবসময় জিহালাত আর মূর্খতার সাথে জড়িত হয়ে, আপনি আমি কি ভেবেছি যে আমার মরণের পর আমার ছেলে হাজি হবে, আমার মরণের পর আমার ছেলে আমার কবরের পাশে গিয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমি বিছানায় পড়ে থাকবো, আমার বিছানার পাশে গিয়ে বসে বসে দোয়া পড়বে? একবার ভাবেন। এবং যে কথাগুলো বললাম, ইমানকে বাঁচিয়ে রাখতে হলে নামাজ দরকার, সৎ আমল দরকার। সৎ আমল যখনই আপনাকে করবেন, আপনাকে হক যে জিনিসটা সেটা বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত, হকের প্রচার প্রসার করতে হবে। আর যখনই আপনি করতে যাবেন, বলতে যাবেন, এখানে খুতবাই শুনলেন, বাড়ি থেকে, এখান থেকে বের হওয়ার পরে বাড়ি যাবেন, রাস্তায় কাউকে বলবেন, বাড়িতে গিয়ে বলবেন, ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, বাল বাচ্চাকে, তো তারা বিভিন্ন রকম কথা বলবে, তানা মারবে, কখন থেকে এত বড় মুফতি, কখন থেকে মওলানা, বিভিন্ন রকমভাবে বলবে। সেই সময় ওয়াতাওয়াসাউ বিস সবর,
পরস্পরকে এক অপরকে ধৈর্যের কথা বলতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে এবং ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। এই চারটা গুণ, ঈমান, সৎ আমল, হকের প্রতি দাওয়াত এবং সেই সাথে ধৈর্যের প্রতি এক অপরকে পরস্পরকে দাওয়াত, এই চারটা বিষয় যদি জড়িত থাকে তাহলে আমরা ঈমানদার হতে পারবো। কাল কিয়ামতের ময়দানে প্রথম হিসাব যেটা নেওয়া হবে, সেই মুসলিমের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে তুমি দুনিয়াতে নামাজ পড়েছিলে না পড়োনি, নামাজে ছিলে না কি ছিলে, আজকে আমরা দুনিয়াতে বেঁচে আছি। বেঁচে থাকাকালীন একজন মুসলিম, একজন বেধর্মী, একজন মুশরিক, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন কাফেরের মধ্যে পার্থক্য একটাই বস্তু, সেটা হচ্ছে সালাত। এটা একটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা অঙ্গীকার করেছি, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আরও বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম শব্দ এসছে যে কেউ যদি নামাজ পড়ে তাহলে তার শত আমল ঠিক হবে, সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, যার নামাজ নাই তার কোনো আমল গ্রহণযোগ্য নেই। তো কুরবানি দিয়ে কী করলাম? মাংস খাওয়া হলো। নামাজটা ফরজ, কুরবানির সুন্নত। আগে ফরজ না আগে সুন্নত। ওখানে টাকা পয়সা খরচ করেছি, এরপরেও করছি। এখানে টাকা পয়সা লাগবে না, শুধু 5টা মিনিট লাগবে, 10টা মিনিট লাগবে। তো এই 10টা মিনিট যদি কুরবানি করতে না পারি, এখানে যদি এই ত্যাগটা না দিতে পারি, তাহলে 10,000 15,000 কী হবে? আমাদের পাশে কিছু লোক আছে যারা শবে বরাতের রাত্রে 15ই শাবানে 1000 রাকাত নামাজ পড়ে, সলাত আলফ বলে এটাকে। 1000 রাকাত নামাজ পড়ে, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তো সারা রাত তাহাজ্জুদ পড়ে আর নফল নামাজ পড়ে কী হবে? 5 ওয়াক্ত ফরজ নামাজ না পড়লে। তো এইরকম অবস্থা আমাদের হয়েছে। বড় বড় টাকা পয়সা খরচ করছি এখানে ওখানে বিভিন্ন জায়গাতে কুরবানি, কিন্তু মৌলিক বিষয় যেটা না করলে ঈমান থাকবে না, ইসলাম থাকবে না, তার কোনো তাওয়াক্কুই করি না। এটা একটা ওয়াদা, এটা একটা অঙ্গীকার, যে অঙ্গীকারের মধ্যে টিকে থাকতে হলে একজন মুসলিম, একজন কাফের, একজন মুমিন, একজন মুশরিক, ওয়ালা আকিমুস সালাহ, আল্লাহ তাআলার বিধান তোমরা সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং মুশরিক হয়ে না, অর্থাৎ নিজের আত্মার খাহিশাতে নাফসানির মন মতো চলে আল্লাহ তাআলার সাথে আমরা শিরক করছি, এটা আমাদেরকে ভাবতে হবে এবং সেই বিষয়গুলোকে সামনে রেখে আমাদেরকে জীবনযাপন করতে হবে। কুরবানি আগে ছিল, তারপরে নামাজ ছিল। নামাজের মধ্যে এত জটিল বিষয় আছে, নামাজটাকে যত কড়াকড়ি করা হয়েছে অন্য কোনো বিষয় নেই। আপনি চিন্তা করেন, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গেছেন, দুটো রাস্তা সামনে, কাফের বেদিন মুশরিক, তাদের সাথে লড়াই চলছে, নামাজের সময় হয়েছে, আল্লাহ তাআলার বিধান আজান দিতে হবে, আজান দেওয়ার পরে নামাজ পড়তে হবে, দুটো কাতার হবে, সামনের কাতার তারা নামাজ পড়বে 2 রাকাত, ইমাম সামনে থাকবে, তারপরে ইমাম ওই জায়গাতে থাকবে, যারা 2 রাকাত নামাজ পড়ছে তারা পিছনে চলে আসবে, আর পিছনে যারা ছিল এরা সামনে কাতারে যাবে, তারা 2 রাকাত নামাজ পড়বে, ইমামের 4 রাকাত নামাজ হবে, মুক্তাদিদের 2 রাকাত নামাজ হবে। সেই জায়গাতে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, কোনো জায়গাতে কাফের বেদিন মুশরিক আপনাকে তাড়া করছে, যদি নামাজের সময় হয়ে গেছে, তো রুকবান শব্দ সে হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনায় যাব না, শুধু এতটা বলছি যে দৌড়াতে দৌড়াতে সফর করছেন, ঘোড়ায় চড়ে আছেন, উঠে চড়ে আছেন, সেই সময়ে যদি নামাজের অবস্থা চলে আসে তাহলে আপনাকে সেই অবস্থাতেই নামাজ পড়তে হবে। বসে নামাজ পড়তে হবে, দাঁড়িয়ে পড়ার সুযোগ না থাকলে বসে পড়ার সুযোগ নেই, শুয়ে পড়তে হবে, কোনো রকমভাবে ইঙ্গিত ইশারাতেও পড়তে হবে, নামাজ মাফ নেই। সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আজকে আমরা নামাজটাকে নষ্ট করে দিয়ে আর আমরা এইভাবে জীবনযাপন করে নিজের মন মতো জীবনযাপন করে আমরা ভাবছি যে মরলে আল্লাহ জান্নাত চলে যাব। এই যে টাকা পয়সা খরচ করলাম, কুরবানি করলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, এই করলাম ওই করলাম, মূল বিষয় যেগুলো, এই মৌলিক বিষয় যেগুলো আছে 5টা স্তম্ভের মধ্যে কোনো একটি জায়গাতে যদি কোনো রকম তার সাথে আমরা গাফালাতি করেছি, অবহেলায় কাটিয়েছি সে সমস্ত এই বিষয়গুলোকে, তাহলে আমাদেরকে ভাবতে হবে আল্লাহ তাআলা পরকালে যা দিবেন দিবেন, আমাদেরকে কবরে শাস্তি ভোগ করতে হবে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে অশান্তি দিবেন। আজকে কোনো পরিবারে এমন নেই যে পরিবারে শান্তি আছে। বাবার সাথে ছেলের মিল নেই, মায়ের সাথে বেটির মিল নেই, শাশুড়ির সাথে বউয়ের মিল নেই, শ্বশুরের সাথে জামাইয়ের মিল নেই, কারো সাথে কারো মিল নেই। সমাজে এত বেশি অশান্তি, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তোহফা হিসাবে দিয়েছেন। আল্লাহ তাআলার রহমত, এগুলো তোমরা কাজ করবে না, এগুলো দিলাম। নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত দিবে না, লকডাউন দিয়ে দিলে, নামাজ পড়তে যাও মসজিদে নিষেধ, গেলেই মার খেতে হবে, বাড়ি খেতে হবে। একটা সময় ছিল মসজিদে এসে নামাজ পড়বে, সুন্দর ব্যবস্থা, কিন্তু এমন একটা অবস্থা চলে এলো যে নামাজ পড়তে যেতে চাইছে মানুষ, ভিড় করছে, মার খাচ্ছে। একটা সময় ছিল মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ দিয়েছিলেন, দাড়ি ছাড়ো, ছাড়েনি। এখন বিভিন্ন জায়গাতে, ফ্রান্সে, তারপরে চায়নাতে, বিভিন্ন জায়গাতে কানুন তৈরি করেছে, কোরআন পড়তে পাবে না।
একটা সময় ছিল যে কোরআন পড়ার ব্যাপারে কোনো রোধ ছিল না, কোনো পাবন্দি ছিল না, এখন পাবন্দি এসছে। দাড়ি ছাড়ার ব্যাপারে পাবন্দি এসছে। একটা সময় আমরা পেয়েছি হাতে, এই সময় যদি কদর না করি, এই সময়ে যদি মূল্য না দিই, সামনে দিনে ভয়ানক সময় আসছে এবং সেই ভয়ানক সময়ে আমরা চাইলেও কিছু করতে পারবো না। আর সেই সময় আমাদের দুয়াটা এখান থেকে এখানেও পৌঁছবে না, আসমানে যাওয়া তো দূরে থাকে। পরিবেশ পরিস্থিতি যেমন হয়েছে, দুয়াটা বের হবে কি করে? দুয়া তো জানি না। জিভটা তো এতটা মোটা হয়েছে, সুবহানাল্লাহ উচ্চারণ করছি নামাজের পরে তসবিহ গুনার সময়, তো একবার সুবহানাল্লাহ বলছি তো 4 বার আঙুল চলছে আমার, শুধু সু উচ্চারণ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, শিক্ষার সাথে, নামাজের সাথে, ইমানি পরিবেশের সাথে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী।